বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো এমএস ওয়ার্ডের পরিচিতি, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়, এমএস ওয়ার্ড দ্বারা কি কি কাজ করা হয় সেই সম্পর্কে। তো আমাদের এমএস ওয়ার্ডের মূলত কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা, যেমন আমাদের সিভি বানানো, লেটার বানানো, তারপরে ডিট, বিভিন্ন স্টাম্প, বিভিন্ন প্রশ্নপত্র, বিভিন্ন বই, আপনার জয়নিং লেটার, বিভিন্ন আমাদের ওয়ার্ড জাতীয় যত লেখা, যেমন বাংলা, ইংরেজি, আমরা আরবি ওয়ার্ড জাতীয় যত লেখার প্রয়োজন হয় আমরা এমএস ওয়ার্ডে লিখতে পারি। আমার একটা সিভি প্রয়োজন হচ্ছে, আমি কীভাবে সিভিটা বানাবো সেটা আমি এমএস ওয়ার্ডের মাধ্যমে করতে পারি। আমার একটি স্টাম্প বা চুক্তিপত্র বানানোর প্রয়োজন হইতেছে, আমি এমএস ওয়ার্ডে লিখতে পারি, বা একটা কোটেশন, বিভিন্ন মেমো, সব কিছু আমি এমএস ওয়ার্ডে করতে পারি। তো এমএস ওয়ার্ড ওপেন করার জন্য আমরা কয়েকটা পদ্ধতিতে ওপেন করতে পারি। যেমন আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমি এখানে দেখেন নিউ আছে, নিউতে ক্লিক করার পর এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমি যখন এটার উপর ডাবল ক্লিক করব আমার ওয়ার্ডটা চলে আসবে। তখন আমি এটার উপর ডাবল ক্লিক করে আমি ভেতরে যেতে পারি, এমএস ওয়ার্ডের ইন্টারফেসে আসতে পারি। তারপর আমি আরেকভাবে ওপেন করতে পারি, যেমন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন লেখা আছে, ওপেনে আমি ক্লিক করলে আমাদের ওয়ার্ডের মধ্যে নিয়ে যাবে। তাছাড়াও আমরা আরেকভাবে আনতে পারি, এখানে আমাদের সার্চ বারে আমি এই জায়গায় এমএস ওয়ার্ড লিখব। দেখেন আমার এমএস ওয়ার্ড লেখার পর আমার এই জায়গায় ওয়ার্ডটা আসছে। আমি এখান থেকেও এমএস ওয়ার্ডে ইন্টারফেসে যেমন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে আমি এমএস ওয়ার্ড ইন্টারফেসে আসতে পারি। তো আমরা এমএস ওয়ার্ডটাকে আমরা চাইলে যেমন সব সময় ঢোকার জন্য এভাবে না ঢুকে আমি একবার সহজে এমএস ওয়ার্ডের ইন্টারফেসে ঢোকার জন্য আমরা কিভাবে ওয়ার্ডটা আনতে পারি। দেখেন আমি এখানে স্টার্ট বাটন ক্লিক করলাম, আমি এমএস ওয়ার্ড লিখলাম। ওয়ার্ড লেখার পর আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমি এখানে দেখা আছে পিন টু টাস্ক বার। আমি যখন পিন টু টাস্ক বার দেবো, দেখেন আমার এখানে এমএস ওয়ার্ডটা চলে আসছে। আমি এখন যে কোনো সময় এমএস ওয়ার্ডের মধ্যে ইন্টারফেসে আমি ঢুকতে পারি। আমি যে কোনো সময় এমএস ওয়ার্ডের দেখেন ভিতরে ঢুকতে পারি। আবার আমি যদি চাই এটাকে আমি আনপিন করে দেবো, আমি এখানে রাইট বাটন ক্লিক করব, আনপিন ফ্রম টাস্ক বার। এখানে যখন ক্লিক করব আমার এখান থেকে চলে যাবে। আমি চাইলে আবার এটাকে পিন টু টাস্ক বারে নিয়ে আসতে পারি। তো আমি এমএস ওয়ার্ডের ভিতরে গেলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। তো আমাদের এমএস ওয়ার্ডের এই জিনিসটা হচ্ছে আমাদের ক্লোজ। এখানে দেখেন করসের একটা চিহ্ন আছে। আমি এখানে যখন মাউসের অ্যারো চিহ্নটা রাখলাম, এখানে লেখা আছে ক্লোজ। কারণ আমি এখানে ক্লিক করার পর আমার পুরা ওয়ার্ড পেজটা ক্লোজ হয়ে যাবে। তারপরে আছে রিস্টোর ডাউন করলে কি হয়, আমার ওয়ার্ড পেজটা এরকম ছোট হয়ে যায়। আমি চাইলে এরকম ছোট করতে পারি, আমি অন্যান্য পেজে কাজ করতে পারি। আর এখানে ঢুকছি, এটা আমি ছোট করছি, এটা আমি পাশে রাখছি। তা আমি এগুলা কাজ করতে পারি। রেজিস্টার ডাউনের কাজ হচ্ছে কি, আমি যে কোনো সময় যে কোনো আরেকটা ডকুমেন্ট চালু করতে পারি। দেখুন এটা রেজিস্টার ডাউন করলে আমার এটা ছোট হয়ে যাইতেছে। আমি এটাকে চাইলে এরকম ছোট করে আমি অন্যান্য কাজ করতে পারি। যেমন এখান থেকে আমাদের যদি গুগলে কোনো কিছু থাকে, দেখো ওটারে আমি কপি করতে পারতেছি না, বা আমার একটা ডকুমেন্ট আছে যেটা আমি কপি করে বসাইতে পারি, আমি ওটা দেখে হুবহু লিখতে চাইতেছি, তখন আমি এখান থেকে দেখে আমি এই জায়গায় লিখতে পারি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের রেজিস্টার ডাউনের কাজ। আমার রেজিস্টার ডাউন দিয়ে আমি ছোট করে ফেলতে পারি। তারপর হচ্ছে মিনিমাইজ। আমি ধরেন 2-3টা পেজ চালু করে রাখছি। ধরেন আমার এরকম কয়েকটা পেজ আমি চালু করে রাখবো, যেমন আরও
পেজ চালু করার জন্য এটা আমি মিনিমাইজ করে রাখলাম, কারণ এখানে এরকম দেখেন আমি যখন মিনিমাইজ করছি আমি এরকম মিনিমাইজ করে আমি এভাবে যে কোনো জিনিস আমি মিনিমাইজ করে রাখতে পারি। আমি এখন যদি এখানের উপর ক্লিক করি আবার আগের জায়গায় আমি চলে যেতে পারি। এটা মিনিমাইজ করে রাখছি, আমি যখন এটার মধ্যে দিব তখন আমার আগের পেজে নিয়ে আসবে। এখানে যেমন ওয়ার্ডে 2-3টা আমাদের ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট। তা আমি আমার ধরেন এটা প্রয়োজন হইতেছে, আমি এটার মধ্যে গেলাম, আবার মিনিমাইজ করে দিলাম। আমার যেটার মধ্যে আমার প্রয়োজন আমি ওইটার মধ্যে যেতে পারি। মিনিমাইজ করলাম, এটা হচ্ছে মিনিমাইজের কাজ। আমরা যে কোনো ধরনের কাজ করতেছি, আমাদের এই জায়গায় কাজ করতেছি, আবার আমার ফটোশপে কাজ করতে পারে। আমি যেমন ChatGPT দিয়ে কাজ করে একটা ডিজাইন করতেছি বা কিছু লিখবো, আমি ওখান থেকে কপি করে আমি আবার ধরেন ওয়ার্ডে বসাবো। তখন আমি কি করব, এইভাবে ফার্স্টে কপি করব, তারপর মিনিমাইজ করব, তারপর এখানে এসে আমি পেস্ট করব। এরকম ধরেন এটা আমি মিনিমাইজ করে দিলাম। আমি যদি মিনিমাইজ না করতাম তাহলে আমাদের এখান থেকে কপি করে আমরা ওই জায়গায় বসাইতে পারতাম না, হয়তো আমরা ক্লোজ করে দেওয়া লাগতো। ক্লোজ করে দিলে এই পুরাটা চলে যাবে, আর আমি এখান থেকে আবার আমার স্টেপ বাই স্টেপ ঢোকা লাগবে। তা আমি গেলাম, এটা হচ্ছে আমাদের মিনিমাইজ করলে আমাদের এটা মিনিমাইজ হয়ে ওয়ার্ডে আমাদের এখানে থেকে যাবে। তারপর আমার যেটা প্রয়োজন হবে আমি ওই জায়গায় যাইতে পারি। তারপর হচ্ছে এখানে হচ্ছে টাইটেল বার। এটা কি বলে টাইটেল বারটা একটা হচ্ছে হেডলাইন। যেমন আমাদের যে কোনো জিনিস আমি ধরেন এটাতে সিভি নামে সেভ করতে চাইতেছি, তো আমার একটা যখন সিভি নামে এই জিনিসটা সেভ করব তখন আমার এই জায়গায় টাইটেলে আমার সিভি চলে আসবে। ধরুন আমি ব্রাউজে গেলাম, কারণ আমি এটা ডেস্কটপে রাখবো। আমি লিখলাম আমি সিভি দিলাম। এখন দেখেন আমার টাইটেল বারে আমাদের ডকুমেন্টের জায়গায় আমিন সিভি নামে একটা ডক ফাইল হয়ে গেছে, বুঝতে পারছেন? এই টাইটেল বারে আপনি যেই নামে সেভ করবেন এই জায়গায় সেটাই শো করবে। তারপরে আছে এখানে শর্টকাট বার, তারপরে আছে আমাদের ফাইল, এটা এই ফাইল, হোম, ইনসার্ট এগুলো বলে মেনু বার বা ট্যাব বার। তারপর আছে টুলস বার হচ্ছে আমাদের এই ট্যাবের মধ্যে অনেকগুলো টুলস আছে, হোমের মধ্যে অনেকগুলো টুলস আছে। যেমন আমাদের একটা জ্যামিতি বক্সটা আমি ধরেন একটা মেনু বার, এটার মধ্যে আমাদের জ্যামিতি বক্সে বিভিন্ন স্কেল আছে, যেমন স্কেল আছে, রাবার আছে, কাটার আছে, চাঁদা আছে, তারপরে কাটা কম্পাস আছে। এগুলো দিয়ে আমি কি করি, এগুলো দিয়ে আমি বিভিন্ন চিত্র আঁকি, ডিজাইন করি। সেরকম এখানে হোম মেনুর মধ্যে আমাদের এই টুলস দিয়ে আমাদের এই ওয়ার্ডগুলোকে ধরেন একটা সিভি বা একটা ফরম্যাট আমরা ডিজাইন করতে পারি। সিভির ফরম্যাট, জয়নিং লেটার ফরম্যাট, যেমন একটা চুক্তিপত্র, যেমন একটা বই লেখা বা বিভিন্ন প্রশ্নপত্র তৈরি করা, সেগুলোকে আমি বিভিন্ন ডিজাইনের শেপ দিতে পারি। সেটা কিভাবে, আমাদের এই ট্যাব হোম মেনুর বিভিন্ন টুলসের মাধ্যমে। এই টুলসগুলো দিয়ে আমি ডিজাইন করে ওটার একটা প্রশ্ন হইলে প্রশ্নের ডিজাইন, সিভি হলে সিভির ডিজাইন, তারপরে চুক্তিপত্র হলে চুক্তিপত্র ডিজাইন, একটা বই লেখার ডিজাইন হলে আমি ওই বই লেখার মতো ডিজাইন করতে পারি। বা একটা কোটেশন বা একটা মেমো তৈরি করা, সবগুলো আমি কীভাবে করতে পারি, টুলসের মাধ্যমে ডিজাইন করে আমি এটা তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমাদের ফাইলের মধ্যে আমাদের কি আছে, নিউ মানে কি, একটা নতুন পেজ। আমি যখন নিউতে ক্লিক করব আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, যখন এখানে পেস্ট করব তখন আমাকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে আসবে। এটা আমি আবার শর্টকাট কীভাবে আনতে পারি, কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল এন দিলে আমাদের একটা নতুন পেজ আসে। আমি দেখিয়ে দিই, এই দেখেন আমি যখন কন্ট্রোল এন দিব তখন আমার একটা নতুন
পেজ চালু হবে। কন্ট্রোল এন, কন্ট্রোল চাইপে আমি এন দেব, এখন আমার নতুন একটা পেজ চালু হবে। বুঝতে পারছেন? কন্ট্রোল এন, দেখেন আমার নতুন একটা পেজ চলে আসছে। তাহলে আমি শর্টকাট কি কন্ট্রোল এন দিয়ে আমি একটি নতুন পেজ আনতে পারি। তারপর আছে ওপেন। ওপেন দিয়ে আমার যে কোনো ডকুমেন্ট আমি ওপেন করতে পারি। যখন আমার যে কোনো একটা ডকুমেন্টের প্রয়োজন হয়েছে, আমি চাইলে এখান থেকে ওপেনে গিয়ে আমার যে ডকুমেন্টটা প্রয়োজন হবে আমি ওই ডকুমেন্টটা আমি এভাবে ওপেন করতে পারি। বুঝতে পারছেন? বা কন্ট্রোল শর্টকাট কন্ট্রোল ও দিয়া আমি যে ডকুমেন্টটা আমার ওপেন করার প্রয়োজন, আমি ব্রাউজে গেলাম, এখান থেকে আমার যেই ডকুমেন্টটা আমার প্রয়োজন হবে আমি এখান থেকে এভাবে ঢুকতে পারি। বুঝতে পারছেন? ওপেন দিয়া কন্ট্রোল ও, এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট ওপেন করার। কন্ট্রোল এন দিয়েছে আমাদের নিউ পেজ, আর কন্ট্রোল ও দিয়েছে ওপেন। তারপরে আমাদের এই ডকুমেন্টটা সেভ করার প্রয়োজন হবে না? এই ডকুমেন্টটা ধরেন, এটা ডকুমেন্ট লেখা আছে, এই ডকুমেন্টটা সেভ করব। আমরা কিভাবে সেভ করব? এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি কোন জায়গায় এই জিনিসটা সেভ করব, আমি ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে আমি যদি ডেস্কটপে সেভ করি আমার ডেস্কটপে সেভ হবে, ডকুমেন্টে সেভ করলে ডকুমেন্টে সেভ হবে, ডাউনলোডে সেভ করলে ডাউনলোডে হবে। তো আমি এটা ডাউনলোডে সেভ করলাম। দেখেন আমার এটার নাম হচ্ছে হু ইজ প্রফিট মোহাম্মদ। তো আমি এই জায়গায় চেক করলাম। আমি যখন এখন দিস পিসিতে যাব, এখানে ডাউনলোডে ক্লিক করব, তখন আমার দেখেন ডাউনলোডে আমার এটা সেভ হয়ে গেছে। আমি চাইলে এটা ওপেন করে নিতে পারি। তাহলে আমি কীভাবে চেক করব? কন্ট্রোল এস দিয়ে। তারপরে আমি সেম জিনিস ধরেন আমার এটা থাকবে, নামে সেভ থাকবে, আমি এটার এতটুকু বাদ দিয়ে আমি সেভ করব। আমার ওটাও থাকবে, এটাও থাকবে, আমি আরেকটা নামে সেভ করব। আমি কীভাবে সেভ করি? এখন যদি সেভ করি আমার এই লেখাটা চলে যাবে, শুধু এতটুকুই আমার সেভ হয়ে যাবে এই নামে। আমি চাইতেছি ওই লেখাটা থাকবে, ধরেন এই লেখাটাও থাকবে, তারপরে ধরেন এই লেখাটা থাকবে, পুরাটাই থাকবে। আমি এটার কাইটা দিয়ে আমি ধরেন অন্য কিছু লিখতে পারছি। দেখুন MS ওয়ার্ড লিখলাম, MS এক্সেল লিখলাম, MS পয়েন্ট লিখলাম। কারণ আমার হালকা পাতলা বা লেখার ক্ষেত্রে প্রয়োজন হইতে পারে, আমি আরও চেঞ্জ করতে পারি। কিভাবে করব? আমার এটাও থাকবে, আমি অন্য নামও সেভ করতে, ফাইলে যাব, সেভ এসে যাব, ব্রাউজে যাব, আমি এখানে যেমন ডাউনলোডে সেভ করছি, এখানে আমি দিব ধরেন এটা হচ্ছে RH নামে একটা নামে সেভ করলাম, সেভে দিব। আমার এটা সেভ হয়ে গেছে, এখানে RH নামে সেভ হয়েছে, RH নামে সেভ হয়েছে, আবার এখানে কিছু যুক্ত হয়েছে। তারপরে আমি যদি চাই যেমন হু ইজ প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এখানে কিন্তু RH বা এগুলো কিছুই নেই, এটা হু ইজ প্রফিট নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে সেভ হয়েছে। এখন দেখেন আরেকটা সেভ হয়েছে কি, আমি দিস পিসিতে গেলাম, ডাউনলোডে গেলাম, RH যখন দিব তখন দেখেন এখানে কি যুক্ত হয়েছে আরেকটা নামে। আপনি চাইলে একই জিনিস আরেকটা নামে সেভ করতে পারেন, বা বিভিন্ন চেঞ্জ করে ধরুন অন্য এখানের মধ্যে কিছু চেঞ্জ করার প্রয়োজন হইতেছে, ওইটা চেঞ্জ করে আপনি অন্য নামে সেভ করতে পারেন। আপনার আগেরটাও থাকবে, এটাও থাকবে। আপনি যদি চেঞ্জ করছেন, চেঞ্জ করে নাম চেঞ্জ করার নাই, নাম না চেঞ্জ করে আপনি সেভ দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে, মানে এটা আগের পজিশানে আর আসবে না। আপনি যখন ধরেন এটা কাইটা দিয়ে আমি সেভ করে ফেলছি, তখন এটা আর দেখেন আমি যখন ওপেন করব, এটা দেখেন ওই জিনিসটা চলে গেছে, নাম RH নামে সেভ হয়েছে, কিন্তু আমার ওই জিনিসটা নাই। তো আমরা একই জিনিস আর বিভিন্ন নামে সেভ করতে পারি, আপনি চাইলে আরও চেঞ্জ করে আপনি সেভ করতে পারেন। তারপরে আছে আপনার, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল রুলার, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল রুলার।
আর এটাকে বলে স্ক্রল বার। এটা দিয়ে আমি স্ক্রল করে উপরে নিচে যাইতে পারি। তারপরে আছে ধরেন এটা হচ্ছে আমাদের স্ক্রল বার। এই স্ক্রল বার দিয়ে আমি উপরে নিচে যাইতে পারি। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল রুলার, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল রুলার। এটা হরিজন্টাল রুলার, এটা ভার্টিক্যাল রুলার, আর এটার বলে স্ট্যাটাস বার। এটা হচ্ছে জুম বার, এটা দিয়ে আমি জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি। এটা দিয়ে স্ক্রল করে আমি উপরে নিচে যেতে পারি। আর যেটা আমার উঠানামা করতেছে, দেখেন আমি এই জায়গায় রাখছি, যেটা উঠানামা করছে এটা দিয়ে আমি সিলেক্ট করতে পারি। এই জিনিসটাকে বলে কার্সর। আর আমি যতটুকুর মধ্যে লিখতেছি এই পুরো এরিয়াটাকে বলে টেক্সট এরিয়া। কি বলে? টেক্সট এরিয়া। আর এটাকে বলে কার্সর। তো এখানে দেখেন আমাদের টোটাল পেজ আছে 8টা, আমি 1 নাম্বার পেজে আছি 8টা পেজের মধ্যে। আমি যখন এখানে ক্লিক করলাম আমার 2 নাম্বার পেজে, আমি যখন এখানে ক্লিক করলাম আমার 4 নাম্বার পেজে, আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন আমার 8টা পেজের মধ্যে আমি 6 নাম্বার পেজে আছি। ধরেন আপনার একটা জিনিস চেঞ্জ করার প্রয়োজন হইতেছে, এটা ধরেন আপনার 100 পেজের একটা ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টের মধ্যে আপনার 70 নাম্বার পেজটা কিছু একটা চেঞ্জ করা লাগতেছে। তো আপনি কি এভাবে স্ক্রল কইরা 70 নাম্বার পেজে যাবেন? না, আপনি ডাইরেক্ট একবার টান দিয়া 70 নাম্বার পেজে যাবেন। গিয়া যখন আপনি এখানে রাখবেন, কার্সরটা রাখবেন, তখন ওরা দেখাই দিবে যে আপনি কত নাম্বার পেজে আছেন। তো আপনি এখানে দেখেন 8টা পেজের মধ্যে আমি 6 নাম্বার পেজ আছে। আমার এখানে টোটাল ওয়ার্ড আছে 3181টা। আমি যখন এখানে আরও কিছু লিখবো, লিখলাম ম্যান লিখলাম, ইজ লিখলাম, দেখেন আমাদের এখানে ওয়ার্ডটা বাড়তেছে। আমি দেখেন আবার দিলাম, এখানে আমার 85টা ওয়ার্ড হইল। এটা কেটে দিলাম, দেখেন আমার আবার 81টা ওয়ার্ড হয়ে গেল। যেমন আমি লিখলাম দিস ইজ বাংলাদেশ, দেখেন আমার 81 জায়গায় এখন হয়ে গেছে কয়টা? 184টা। এরকম আপনি যতটা ওয়ার্ড লিখবেন ততটা এখানে শো করবে। কত নাম্বার পেজের মধ্যে আছেন? 8 পেজের মধ্যে আপনি 4 নাম্বার পেজে আছেন। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনি এটা কীভাবে দেখবেন? এটা হচ্ছে প্রিন্ট লেআউট। আপনি বই আকারে দেখতে পারেন, এভাবে বই আকারে দেখতে পারেন, চাইলে এভাবে বই আকারে দেখতে পারেন। তারপরে আমি আবার প্রিন্ট লেআউট আকারে চলে আসছি, বুঝতে পারছেন? তো আমাদের শর্টকাটগুলো আমি আবার বলে দিতেছি যে কোনো নতুন পেজ আনার ক্ষেত্রে Ctrl+N, আর ওপেন করার ক্ষেত্রে কোনো একটা ফাইল ওপেন করার ক্ষেত্রে Ctrl+O, আর সেভ করার ক্ষেত্রে Ctrl+S, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমাদের মেনু বারের বিভিন্ন টুলস সম্পর্কে ধারণা দেওয়া হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।